আমরা যখনই দুর্গা ঠাকুরের কথা ভাবি আমাদের চোখের সামনে ভেসে ওঠে উজ্জ্বল গৌরবময় এক রূপ, সাদা বা সোনালী আভায় মণ্ডিত মহামায়া। কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিংয়ের ভট্টাচার্য বাড়িতে দেবীকে দেখা যায় একেবারেই ভিন্ন রূপে, কালো দুর্গা হিসেবে। কেন এই রূপ? এর আসল রহস্যটাই বা কী? চলুন আজ জেনে নিই। ষষ্ঠীর সকাল থেকেই ক্যানিং ভট্টাচার্য বাড়ির পরিবারের সদস্যরা মেতে ওঠেন উমার আরাধনায়। আর পাঁচটা বনেদি বাড়ির তুলনায় ক্যানিংয়ের ভট্টাচার্য বাড়ির পুজোর বিশেষত্ব সম্পূর্ণ আলাদা, কারণ এখানে দেবী দুর্গা পূজিত হন পোড়ামুখ নিয়ে। দেবীর সারা শরীরও ঝলসানো তাম্রবর্ণের। এছাড়াও এখানে দেবী দুর্গার ডান দিকের পরিবর্তে বাদিকে থাকেন গণেশ। পূর্ববঙ্গের ঢাকার বিক্রমপুর বাইনখাড়া গ্রামের 438 বছর আগে শুরু হয়েছিল এই পুজো। এবছর পুজো 441তম বর্ষে পদার্পণ করেছে এই ভট্টাচার্য বাড়ির দুর্গাপুজো। প্রায় 441 বছর আগে বাংলাদেশে এই ভট্টাচার্যদের বংশধররা শুরু করেছিলেন মা দুর্গা পুজো। মূলত জমিদার বাড়ির শোভা ও অভিজাত্য প্রদর্শনের জন্য শুরু হয়েছিল দেবী দুর্গার আরাধনা। আর পাঁচটা জমিদারের মতোই সাবেকি মতে পুজো শুরু হয়েছিল সেখানে। কিন্তু পুজো শুরুর প্রায় শতাধিক বছর পর এই ভট্টাচার্য বাড়িতে ঘটে দুর্ঘটনা। আগুনে ভস্মীভূত হয়ে যায় দুর্গা দালান, পুড়ে যায় মাতৃমূর্তি। সেই থেকেই এই পোড়ামুখ নিয়েই মা দুর্গা পূজিত হন ভট্টাচার্য পরিবারের সদস্যদের কথায় বাড়িতে দেবী দুর্গা মন্দিরের পাশে ছিল দেবী মনসার মন্দির। পুরোহিত মহাশয় মনসা পুজো করে দুর্গা পুজো করতে এলে একটি কাক মনসা মন্দিরের ঘিয়ের প্রদীপের পোলতে নিয়ে উড়ে যাওয়ার সময় দুর্গা মন্দিরের সোনের চালে সেটি পড়ে যায়, আর তাতেই পুড়ে যায় দুর্গা মন্দির ও প্রতিমা। এরপর এই বাড়ির মানুষজন ভাবেন দেবী দুর্গা বোধহয় তাদের পুজো আর চাইছেন না, সেই মোতাবেক পুজো বন্ধ রাখার সিদ্ধান্ত নেন তারা। এমন অবস্থায় একদিন রাতে স্বপ্নাদেশ পান এই পরিবারের তৎকালীন গৃহকর্তা রামকান্ত ভট্টাচার্য। দেবী দুর্গা স্বপ্নাদেশ দেন যে তার পুজো যেন কোনোভাবেই বন্ধ না হয়, তার ওই পোড়া রূপেই যেন তাকে পুজো করা হয়। এমন স্বপ্ন পাওয়ার পর থেকে আজও দেবীর সেই পোড়া মুখ ঝলসানো শরীরের মূর্তিতেই বছরের পর বছর চলে আসছে দুর্গাপুজো। এছাড়াও এই বাড়ির দুর্গা প্রতিমার আরও একটি বিশেষত্ব রয়েছে। এখানে গণেশ দেবীর ডান পাশের পরিবর্তে বাম পাশে থাকেন। পরিবারের সদস্য পীযূষ ভট্টাচার্য বলেন, পুরাণে কথিত আছে গণেশ বড় না কার্তিক বড়, এ নিয়ে মা দুর্গার দুই সন্তানের মধ্যে প্রতিযোগিতা হয়েছিল। বিশ্ব ব্রহ্মাণ্ড কে আগে ঘুরে আসতে পারে তা নিয়ে। কার্তিক নিজের বাহন ময়ূরে করে তৎক্ষণাৎ রওনা দেয়, কিন্তু গণেশ নিজের মাকেই বিশ্ব ব্রহ্মাণ্ড মনে করে মাকে প্রদক্ষিণ করে মায়ের বাম দিকে স্থান নেয়। আমরাও সেই কারণে আমাদের পুজোতে গণেশ ও কার্তিকের জায়গা অদল বদল করেছি। বছরের পর বছর এই রীতি মেনেই পুজো হয়। আপনার কি মনে হয়, দেবীর এই কালো রূপ কি ভয়ঙ্কর শক্তি বেশি নাকি মাতৃত্বের গভীরতা? মন্তব্যটি কমেন্টে লিখে জানান। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করুন, লাইক করুন, কমেন্ট করুন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে এরকম ভিডিও আরও পাওয়ার জন্য সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ধন্যবাদ।